গাড়ির দুর্ঘটনা কি শুধু সামনে থেকে আসলেই হবে, পিছ থেকে হবে না? সেইটা যদি ধারণা করে বৈশাখ যদি মনে করেন যে লুকিং গ্লাসের ব্যবহারই নাই, তাহলে ভাই আপনি একেবারে বোকা স্বর্গে বাস করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাইকে ভালো আছেন। ঢাকা গোপালগঞ্জ হাইওয়ে বা গোপালগঞ্জ ঢাকা হাইওয়ের পোনা নামক জায়গায় আছি। নামটা খুবই হাস্যকর, তাই না? পিছনে একটা বাস আমাকে তাড়া করতেছে, যাও ভাই যাও। করিম মোটরস টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোপালগঞ্জ শহরের সবচেয়ে নাম করা বাস। ওকে, সো আজকের টপিকটা শুরু করব যেটা নিয়ে, সেটা হচ্ছে লুকিং গ্লাসের ব্যবহার। এই দুইটা জিনিসের ব্যবহার, সেটা নিয়ে আমাদের আলোচনা। এবং বলতে বলতেই ভিডিও শুরু করার সাথে সাথেই আমি অলরেডি লুকিং গ্লাসের একটা সুফল পাইছি। বাসটা যে আমার পিছনে ছিল তা কিন্তু আমি লুকিং গ্লাস দেখেই বুঝছি না আমার পিছনে কেউ একজন আছে যে আমাকে ওভারটেক করতে যাচ্ছে এবং আমার তাকে সাইড দেওয়া জরুরি। এই রাস্তায় বেরোলে দেখা যায়, আপনারাও দেখছেন নিশ্চয়ই, যে লুকিং গ্লাসের পজিশন এমনভাবে থাকে, বাইক চালাইতে চালাইতে চুল যখন আলোমালো হয়ে যায় তখন তারা যে ওই লুকিং গ্লাস দিয়ে চুল ঠিক করে, মানে নিজের সৌন্দর্য দেখানোর জন্য। হ্যাঁ, এরকম 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 রাখে, এরকম রাখে, এই চুলটা এইভাবে ঠিক করে, এইভাবে। তো যা কামের কাম কিছুই হয় না। লুকিং গ্লাসের মেইন যে কাজ, সেই কাজের কিছুই এটা দেওয়া হয় না। চুল ঠিক করা যদি লুকিং গ্লাসের কাম হইতো, তাহলে এটা থাকতো সামনে, দুই সাইডে দিত না। আবার কিছু কিছু মানুষ আছে যারা হরিণের কানের মতো খাড়া করে রাখে। আমারটা এভাবে বেন্ড হয় না বলে দেখাইতাম, এমনি হয়ে থাকে। মানে কি রে ভাই, কি এটা বলে স্টাইল? হাউ ডাজ দ্যাট লুক এনি গুড? আমি বুঝলাম না। একটা বাইক যখন তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার সে কিছু সেফটি ফিচার, ওই যে পিছনে বাস আসতেছে আমি দেখতে পাচ্ছি, সে আমার চাপ দিবে, সামনে বাস আসতেছে আমি এটা দেখতে পাচ্ছি। এখন কোন ডিস্টেন্সে আমি যাব সেটা আমি মাইপে সরে গেলাম, পিছনে আবার গাড়ি হইতেছে, তারে কি আমি ছাড়বো কিনা এটাও একটা ব্যাপার। ছেড়ে দিলাম, যাও 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 যাও। তো এই হচ্ছে লুকিং গ্লাসের কাম ভাই। এগুলো আপনার চুল ঠিক করার জন্য না, এটা খাড়া করে জাস্ট রাখার জন্য না, বুঝছেন? হরিণের কানের মতো। এর মধ্যে এখানে মনে একটা দুর্ঘটনা ঘটছে অলরেডি নাকি। ও শিট। সো চলতি পথে আমি যে লুকিং গ্লাস যদি আমরা এইভাবে খাড়াভাবে হিট করে রাখি এদিক এদিক, তাহলে ডান বাম কিছু দেখতে পারতেছি না, পিছনে কি আসছে কিছু দেখতে পারতেছি না। আর আমাদের পিছনে তো দুইটা চোখ নাই, চোখ তো আমরা সামনে দেখতেছি। আর গাড়ির দুর্ঘটনা কি শুধু সামনে থেকে আসলেই হবে, পিছ থেকে হবে না? সেইটা যদি ধারণা করে বৈশাখ যদি মনে করেন যে লুকিং গ্লাসের ব্যবহারই নাই, তাহলে ভাই আপনি একেবারে বোকা স্বর্গে বাস করতেছেন এবং আপনার এটা থেকে বাইরে হইতে হবে। আর সেটা ঠেকাইতে হলে সামনে যেমন দুই চোখে দেখতেছি, পিছনেও দুই চোখে দেখতে হবে। আর পিছনে যেহেতু আমাকে চোখ নাই, এই দুইটা দিছে ম্যানুফ্যাকচারার যে এটা তোমরা চোখ হিসেবে ব্যবহার করো। আর এটার চোখ হিসেবে ব্যবহার করতে হবে। চুল ঠিক করার আয়না হিসেবে ব্যবহার করলে এটার কোনো ফায়দা আপনিও পাবেন না, এটার কোনো ফায়দা পিছ থেকে যে আপনার মারবে সেও পাবে না, কোনোই লাভ হবে না। যদি আপনার স্টক লুকিং গ্লাসটা ফ্যাশনেবল মনে না হয়, তাহলে ওইটা খুলে ফেলেন। ওইটা খুলে আফটার মার্কেট কিছু একটা লাগান, তারপরে লুকিং গ্লাসটা লাগান এবং পিছনের দিক ফেস করে লাগান। সিম্পল ব্যাপার, কিন্তু অনেক বড় ধরনের পার্থক্য তৈরি করে দিতে পারে। আমি যখন লুকিং গ্লাসটা সেট করব, তখন এই টপ আর বটম, উপর আর নিচ, দুই ভাগে যদি ভাগ করি, উপরের ভাগ থাকবে আবার রাস্তার উপরের পার্ট, মানে আকাশ, ধরেন আকাশ, ওই যে আকাশ দেখতে পাচ্ছি। আর নিচের যে অংশ সেটা দেখতে হবে রাস্তায়, মানে ফুল রাস্তা দেখা যাবে কতদূর কি আছে না। এবার যদি এটা 4 ভাগে ভাগ করি, মানে চওড়ার দিকে 4 ভাগে ভাগ করি, তাহলে প্রথম যে পার্ট দেখেন, আমার লুকিং গ্লাসটা খেয়াল করেন, এই পর্যন্ত এটা কিন্তু আমার এই আর্ম বরাবর আছে, বাকিটা কিন্তু আমি সাইডে নিয়ে নিয়েছি। 25% আমি আমার আর্ম বরাবর রাখছি, যাতে এখান থেকে বোঝা যায় যে কত দূরে জিনিসটা আছে। আর্ম বরাবর থাকলে
তাহলে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে গাড়িটা আসলে কত দূর আছে পিছনে গাড়িটা। সেই হিসেব করে যদি টানতে চলে যেতে মন চায় টানতে চলে যেতে পারবো। আর যদি মনে চায় না আমার ওরে সাইড দেওয়া দরকার, তাহলে আমি সাইড দিব, কোনো প্যারা নাই তো। যে ইনফরমেশনটা ব্রেনে পাস করা জরুরি যে না পিছনে কিছু আছে। আর যদি লুকিং গ্লাস যদি উল্টোপাল্টা ভাবেই থাকে তাহলে ইনফরমেশন পাস হবে না। এই যে সামনে গাড়ি পিছনে গাড়ি, ওকে সাবধানে পার হইলাম আলহামদুলিল্লাহ। আগের কার স্টাইলে ঢাকা 94 কিলোমিটার লেখা। তো ব্রাদার্স, যেহেতু কোম্পানি এই জিনিস দুটো দিছে, কোম্পানি আবারও বলতেছি আপনার চুল ঠিক করার জন্য দেয় না, এই ফ্যাশন দেওয়ার জন্য দেয় না, এই জিনিসটা দিছে কামে লাগানোর জন্য, কামে লাগান। আবার অনেকেই জ্যামে অজুহাত দেন যে ভাই জ্যামে পড়লে আমার লুকিং গ্লাসে বাড়ি খায়। ভাইয়া আপনার লুকিং গ্লাসে বাড়ি খেলে আপনার হ্যান্ডেল বারও বাড়ি খাওয়ার কথা, দেখেন না গ্যাপ কতটুক, সম্ভবত ½ ইঞ্চির একটা গ্যাপ আছে। এই ফালতু অজুহাত দিয়ে কোথায় জীবনটা খোয়ায়েন না। আর আপনার নিজের জীবন না খুললেও এটা পিছনে অনেক মানুষের ঝামেলা হয়ে যাবে, বুঝছেন, অনেকেরই ঝামেলা হয়ে যাবে। যেমন আমি যদি লুকিং গ্লাস না রাখি, ওই লোক আমাকে ওভারটেক করতে গেলো, আমি তাকে সাইড দিলাম না, সে বাড়ি মেরে দেখা গেলো না পড়লেও সে নিজেই দেখা গেলো যে ব্রেক মেরে ফেল করে কোন দিক দিয়ে চিপা চাপাতে পড়ে গেলো কোনো একদিক, হইতে পারে ভাই। অ্যাক্সিডেন্টের কোনো ধরনের শেষ নাই, বুঝছেন, কে কোন ধরনের অ্যাক্সিডেন্ট করবে বলা যায় না। আবার কোনো একটা বাইকার ভাই ওভার ভাবতেছে যে না আপনি সাইডে আছেন, আপনার ওভারটেক করতে গেল, আপনার মাঝখান থেকে এসে ঢুকাই দিলেন তারা না দেখে, তাহলে জিনিসটা রিস্ক না, আপনার জন্য আরেকজন লোকের একটা ক্ষতি হয়ে যেতেছে। এই কাজটা করা যাবে না আর কি। খুবই 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 মর্মান্তিক যদি একজনের জন্য আরেকজনের ক্ষতি হয়ে যায়। এর চেয়ে মর্মান্তিক কিছু নাই।